দিলেন। তায়েফের বয়স্ক মানুষেরা দুষ্ট যুবকদেরকে লেলি দিল। রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সাথে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাস্তার দুপাশে দুষ্ট তায়েফ এর যুবক সন্তানেরা দাঁড়িয়ে থাকতো সিরিয়াল ধরে। রাসূল যখন রাস্তা দিয়ে যেতেন, ঘরে ঘরে দ্বীনের দাওয়াত দিতেন, আল্লাহর দাওয়াত দিতেন। ওই তায়েফের দুষ্ট যুবকেরা, আমার মায়েরা, সঙ্গবদ্ধ হয়ে যে দেহ মোবারকে মশা এবং মাছি বসা হারাম, হারাম এবং হারাম, ওই দেহ মোবারকে সজরে বৃষ্টির মতো পাথর মারা শুরু করত। পাথরের আঘাতে আঘাতে আল্লাহ নবী বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়ে গেলেন। একবার নয়, দুইবার নয়, আল্লাহর নবী তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন মোট 3 বার। কয়বার? 3 বার। সর্বশেষ যে জায়গায় আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, দেহ মোবারক থেকে এত বেশি পরিমাণ রক্ত ঝরেছে, রক্তগুলো দেহ মোবারক থেকে বের হয়ে জুতা মোবারকের ভিতরে ঢুকে গেল। জুতা মোবারক পায়ের মোবারকের সাথে সিমেন্টেড হয়ে গেল। জুতাকে আর আলাদা করা যাচ্ছিল না। কি পরিমাণ রক্ত আল্লাহর নবীর দেহ মোবারক থেকে বের করেছিল। জিব্রাইল আসলেন, রাসূলের অবস্থা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের ফেরেশতারা কেঁদে যার যার, আপনি অনুমতি দেন দুদিক থেকে পাহাড় চাপা দিয়ে তায়েফের কাফেরদেরকে মাটির সাথে মিশিয়ে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার দোয়া মতো যদি দুদিক থেকে পাহাড় চাপা দিয়ে ওদেরকে মাটির সাথে মিশিয়ে দাও, আমি কার কাছে প্রচার করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে কেউ মেহমানদারি করে নাই। আজ আমরা যারা দাওয়াতি কাজে বের হই, আমাদেরকে কত সম্মানের সাথে রিসিভ করে, কত মোটা অঙ্কের হাদিয়া দেয় আয়োজকেরা, কত ভালো মানের খাওয়ায়, কত সুন্দরভাবে যুবকরা হুন্ডার বহরে রিসিভ করে, আবার কত চমৎকার ব্যবহার করে বিদায় করে। রাসূল তায়েফে এই দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, কেউ রাসূলকে মেহমানদারি করে নাই। এই কঠিন অবস্থায় রাসূল একটি আঙ্গুরে বাগানে ঢুকলেন। বাগানে যে কর্মরত ছিল তার নাম আত্তাস। রাসূল জিজ্ঞেস করলেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ, আমার নাম আত্তাস। রাসূল বললেন, তোমার বাড়ি না ইউনুস নবীর দেশে? হ্যাঁ, আমার বাড়ি ইউনুস নবীর দেশে। আল্লাহু আকবার। আমার ভাইরা, কয়েকদিনের না খাওয়া রাসূল ওই বাগানের কর্মরত লোকটা পাকা পাকা থোকা থোকা আঙ্গুর থেকে আঙ্গুর চিপি আল্লাহ নবীকে 1 গ্লাস শরবত দিলেন। রাসূল শরবতটা খেলেন। এরপরে তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ। তোমার বাড়ি না ইউনুস নবীর দেশে? হ্যাঁ। আপনি কি করে জানেন? ইউনুস নবী একজন নবী, আমিও একজন নবী। এক নবীর সংবাদ আরেক নবীর কাছে থাকে। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ নবীকে পাথরের আঘাতে আঘাতে বারবার রক্ত ঝরালো, বেহুশ করে জমিনে ফেলে দিল, ওই তায়েফে কি এখন আর থাকার পরিবেশ আছে? আরো জোরে বলেন, পরিবেশ কি আছে? আমার ভাইয়েরা, আজকের আয়োজকের মাঝে সিংহভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যুবকেরা। শ্রোতাদের ভিতরে সিংহভাগ যুবক। কলিজার টুকরা যুবকদেরকে বিনয়ের সাথে বলি, কলিজার টুকরা যুবকদেরকে বিনয়ের সাথে বলি, ইসলামের বিরোধিতা যারা করেছে নবীর যুগে সব ছিল বয়স্ক মানুষ। যারা ইসলাম রিসিভ করেছে, জিহাদে অংশগ্রহণ করে জীবন দিয়েছে, যারা সিংহভাগ ছিল যুবক। আমাদের দেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে, স্বাধীনতা যুদ্ধে, ভাষা আন্দোলনে, পরবর্তী প্রত্যেকটি যুদ্ধে, প্রত্যেকটি আন্দোলনে, জুলাই এবং আগস্টের বিপ্লবে জীবন দিয়েছিল যুবকেরা। কথা বলে ঠিক নাকি? কোন সমাজের যুবকরা যদি চরিত্রবান হয়ে যায়, কোন দেশের যুবকরা যদি কোরআনের কর্মী হয়ে যায়, কোন দেশের যুবকেরা যদি নবীর ওয়ারিস হয়ে যায়, নবীর উম্মত হয়ে যায়, নবীর আদর্শের কর্মী হয়ে যায়, নবীর চরিত্রে চরিত্রবান হয়ে যায়, নবীর আদর্শের কর্মী যদি হয়ে যায়, ওই সমাজটা অপরাধ মুক্ত সমাজ হতে বাধ্য হয়ে যায়। এই কহলথলির যুবকদের কাছ থেকে আমরা আশা করতে পারি এই সমাজটা কোরআনের সমাজ হওয়ার জন্য এই যুবকদের ভূমিকা থাকবে। এই ভূমিকা থাকবে, আশা কি করা যায়? যারা যুবকদের হাতে মদের বোতল তুলে দেয়, যারা যুবকদেরকে চরিত্রহীন বানায়,
যাদের পিছনে বছরের পর বছর ঘুরলো, নিজেও নামাজ পড়ে নাই, যুবককে নামাজি বানায় নাই, ওরা তোমার বন্ধু হতে পারে না। এখন যাদেরকে বন্ধু মনে করো, ওই বন্ধুর বিরুদ্ধে তুমি আল্লাহর আদালতে মামলা দিবা। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও যুবক, মনোযোগ দিয়ে শোনো, যে নেতা তোমাকে মাদক সেবী বানালো, তোমাকে চরিত্রহীন বানালো, তোমাকে সন্ত্রাসী বানালো, তোমাকে চাঁদাবাজ বানালো, তোমাকে অস্ত্রধারী বানালো, তোমাকে মা বাবার সাথে দুর্ব্যবহারী বানালো, তোমাকে আল্লাহর গোলাম বানালো না, নবীর উম্মত হতে বললো না, নবীর আদর্শের কর্মী হতে বলে না, তোমাকে কোনোদিন কোরআন পড়তে বলে না, তোমাকে কোনোদিন রাসূলের হাদিস পড়তে বলে না, ওই নেতার বিরুদ্ধে তুমি আল্লাহর আদালতে মামলা দিবা। তুমি বলবা রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ও আল্লাহ, ওই নেতাদেরকে আমার সামনে এনে হাজির করেন, যাদের কারণে আমি গোমরাহ হলাম, বেনামাজি হলাম, সুদখোর হলাম, সন্ত্রাসী হলাম, চাঁদাবাজ হলাম, অপরাধী হলাম, ওদেরকে আমার সামনে এনে হাজির করো। নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে তাদের বুকে লাথি দিয়া। আমাদের দেশ যারা নেতৃত্ব দেয়, সিংহবাগ নেতাদের সর্দি জ্বর হলেও বিদেশে চিকিৎসা নেয়, আর যাদের মিছিলের মাধ্যমে তিনি বড় নেতা, ওই কর্মী যদি ক্যান্সারও মারা যায়, চিকিৎসার ব্যবস্থা হয় না। কথা বলে না, ঠিক নয় কি? নেতার ছেলে মেয়ে বিদেশে পড়ে, গরিব বাবা, কৃষক বাবা, পান দোকানদার বাবা, ছোট্ট ব্যবসায়ী বাবা, বাবার কত বুক ভরা স্বপ্ন, আমার ছেলে টাইমে পাস করবে, ডিগ্রি পাস করবে, সরকারি চাকরি করবে, ব্যাংকে চাকরি করবে, এক সময় আমার সংসারের হাল ধরবে, আবার দুঃখটা বুঝবে, আমার ঋণ পরিশোধ হবে, আমার সংসারে হাল ধরবে আমার কলিজার টুকরা সন্তানটা। কিন্তু ওই নেতার খপ্পরে পড়ে সন্তান লেখাপড়া নষ্ট হলো, চরিত্র হারালো, লম্পট হলো, চাকরি পেল না। কিন্তু নেতার ছেলে বিদেশে পড়ে, নেতার ছেলেকে কোনোদিন মিছিলে পাওয়া যায় না, মিছিলে নেয় গরিব কৃষকের ছেলেদেরকে। কথাটা সঠিক বলছি? আরো জোরে বলে সত্য বললাম? বিশ্বাস করেন আর না করেন, কথাটা আপাতত খারাপ লাগলো, একটু চিন্তা করে দেখেন কথাটা সঠিক কিনা। নেতার ছেলে বিদেশ থেকে এসেছে, আপনি নেতার জন্য অনেক কিছু করেছেন, জীবন দিতে আপনি প্রস্তুত ছিলেন, নেতার একদম আপনি ডাইন হাতের লোক, একদম কাছের লোক। আপনি যদি ওই নেতার বিদেশ পড়ুয়া, বিদেশ, আপনার নেতা কিন্তু এটা পছন্দ করবে না। আপনার নেতা বলবে তার সাথে চললে তুই খারাপ হয়ে যাইবি। কথা কয় না, ঠিক কিনা? আমার ভাইয়ারাম, নেতার মেয়ে বীর উপযুক্ত, আপনি নেতার পিছনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, জীবন যৌবন সব শেষ করলেন। এখন আপনার পরিবার আপনাকে বিয়ে করার জন্য চিন্তা করছে, নেতার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়ে দেখেন। জাঙ্গি চেয়ারম্যান কি কয়? হ্যাঁ দিব, চেয়ারম্যান সাহেব কি কয়? দিব, জোরে কোন, মুখে কোন না, দিব, দিব, দিবে না। নেতা আপনার হাতে মদর বোতল তুলে দিবে, দুপুরে লাঞ্চের প্যাকেট তুলে দিবে, 500 টাকার তেল ভরে দিবে, বলবে অমুকের মাথায় বাড়ি দে, অমুকের জায়গা দখল কর, অমুকের অফিস দখল কর, এটা বলবে। কিন্তু মেয়ে বিয়ে দিবে না, মেয়েকে আপনার হাতে তুলে দিবে না। রব্বানা রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ও আল্লাহ, যে সকল নেতারা, যে সকল মাতবরের আমাকে খারাপ বানালো, আমি তো এরকম খারাপ ছিলাম না। আমি যখন হাই স্কুলে পড়তাম 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, মসজিদে যেতাম, মুয়াজ্জিন না থাকলে আমি আজান দিতাম, টুপি মাথায় দিয়ে আমি চলতাম। কিন্তু নেতার খপ্পরে যখন পড়েছি, নামাজ শেষ হয়ে গেল, চরিত্র ধ্বংস হয়ে গেল, লেখাপড়া শেষ হলো। ও আল্লাহ, যে নেতার আমার জীবন শেষ করলো, যৌবন শেষ করলো, চরিত্র শেষ করলো, আমাকে মাদক সেবী বানালো, আমাকে সন্ত্রাসী বানালো, আমাকে বেনামাজি বানালো, আমাকে নবীর বিরোধী বানালো, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ও আল্লাহ, ওই নেতাকে দেখায় দাও, ওই নেতার বুকে লাঠি দিয়া জাহান্নামে যাবে, এর আগে নয়। আজ আমাদের কথাগুলো খারাপ লাগতে পারে, আমাদের কথাগুলোকে নিজের কাছে খুব খারাপ লাগতে পারে, কিন্তু আমরা নিশ্চিত হাসরের ময়দান যদি হয়ে থাকে, যেদিন মাথার উপরে সূর্য এসে যাবে,
পায়ের নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে, সূর্যের সবগুলো মুখ যেদিন জমিনের দিকে দেওয়া হবে, সূর্যের প্রখরতা মাথার মগজগুলো যেদিন গলে গলে জমিনে পড়ে যাবে, মানুষগুলো যেদিন পানি পানি বলে চিৎকার করবে, নবী রাসূলরা পর্যন্ত যেদিন নাফসি নাফসি বলে চিৎকার করবে, আল্লাহর কসম করে বলি সেদিন হলেও মনে হবে আমাদের কথাগুলো সঠিক ছিল। আজ আমাদেরকে শত্রু মনে হতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলি হাসরের ময়দানে হলো আপনার মনে হবে আমরাই আপনার আপন ছিলাম, আমরাই আপনার আপন বন্ধু ছিলাম। যাদেরকে এখন আপন বন্ধু ভাবেন, যাদের সাথে সেলফি তুলতে পারলে নিজেকে গর্ববোধ করেন, অহংকার ভাবে সে যায়, হাসরের ময়দানে মনে হবে এর মতো শত্রু আপনার জীবন আর কেউ নাই। রাগ করতেছেন কথা? আপনাকে যে 20টা মামলা দিছে, কয়টা কথা বলে না কেন? 20 মামলায় আপনি 20 বছর জেলে ছিলেন, সে আপনার কত নম্বর শত্রু? কথা কয় না? আপনি 20 বছরে বুড়া হয়ে গেছেন, জেলে বিয়ে শাদী করতে পারেন নাই, 20 বছর পরে জেল থেকে এসে বুড়া বয়সে বিয়ে করছেন, রওনা হয়েছেন শ্বশুর বাড়িতে যাবেন। মনোযোগ আছে আপনাদের? কোথায় যাবেন? একদম নতুন পায়জামা পাঞ্জাবি পরে রওনা হয়েছে শ্বশুর বাড়িতে যাবেন। এমন সময় হঠাৎ দেখলেন ঘাটারাক, বুঝেন? হ্যাঁ, এখন আপনার বাড়ির ঘাটার আগেই ওই শত্রুর বাড়ি, মানে তার বাড়ি পার হয়ে আপনার যাওয়া লাগবে। আপনি দেখলেন যে হঠাৎ তার ছোট্ট 3 বছর একটা ছেলে পানিতে পড়ে গেছে, বুঝেন না? যে আপনাকে কয়টা মামলা দিছে, কয় বছর জেলে ছিল, জীবন যৌবন সব। তার 3 বছরের ছোট্ট একটা শিশু কোথায় পড়ে গেছে? আপনার সামনে। এখানে তাকে উদ্ধার করার আর কেউ? আপনি রওনা হয়েছেন কোথায়? গায়ে পুরান জামা না নতুন জামা? হাতে মিষ্টির প্যাকেট আছে? বাচ্চাটাকে আপনি উঠাবেন? কথা বলেন, উঠাবেন? কেননা তার বাবা না আপনার শত্রু? এরপর কি উঠাবেন? কথা বলেন, উঠাবেন? আপনি যদি মানুষ হন, মনুষ্যত্ব যদি আপনার ভিতরে থাকে, আপনার মনে হবে না যে ওর বাবা আমাকে 20 বছর জেলে দিছে, ওর বাবা আমার বিরুদ্ধে 20টা মামলা দিছে, আমি শ্বশুর বাড়িতে রওনা হয়েছি, পানিতে নামলে পরে বাচ্চাটাকে উঠাতে গেলে পরে আমার জামাগুলো ভিজে যাবে, শ্বশুর বাড়ি থেকে যেতে দেরি হয়ে যাবে, বউয়ের বকরি খাওয়া লাগবে, কিচ্ছু মনে হবে না। বরং আপনি ঝাঁপ দিয়ে পানিতে পড়ে, আগুনে পড়ে ছোট্ট মাসুম বাচ্চাটাকে টেনে বুকে উঠাবে। ঠিক নয় কি? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমরা দেখছি এদেশের লক্ষ লক্ষ পুরুষ মহিলা, লক্ষ লক্ষ জনতা জাহান্নামের আগুনে এভাবে পড়ে যাচ্ছে। আমরা জীবনে রিস্ক মনে করে রিস্ক নিয়েও জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য, টেনে তোলার জন্য এই কথাগুলো আমরা বলছি। আজ আমাদের কথাগুলো খারাপ লাগবে, কিন্তু আমরা নিশ্চিত একদিন আমাদেরকে ভালো মনে হবে। আপনি রাজপথে, রাস্তায়, দোকানে পাটে যতই আমাদেরকে গালিগালাজ করেন, একাকি রাতে শুয়ে শোয়ার সাথে সাথে তার ঘুম আসে না? 10-15 মিনিট পরে, কারো আধা ঘন্টা পরে ঘুম আসে। ঘুম আসার আগ পর্যন্ত 10-15 মিনিট একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, তখন আপনার বিবেক বলবে যে আমাদের কথাগুলো সঠিক ছিল।